গুড মর্নিং বন্ধুরা, আজকে কিছু আর্জেন্ট কথা বলার জন্য ভিডিওটা করছি। আর তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। মিষ্টি সৈকত লাইফস্টাইলে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আর প্রথমে আজকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, কারণ তোমাদের জন্যই কালকে আমার 1K এবং 4,000 সাবস্ক্রাইব, 4,000 ওয়াচ টাইম পূরণ হয়েছে। তো এই জন্য তোমরা যদি পাশে না থাকতে এটা একদমই সম্ভব হতো না। তোমরা সবাই পাশে ছিলে বলে এটা সম্ভব হয়েছে। তো আরও আমি চাই আরও আরও সবাই আমার পাশে থাকো এবং আমাদের পাশে একটু দাঁড়াও। তো তোমরা আমাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করেছো কালকে আমি যে ভিডিওটা করেছিলাম পরশুদিন। তো সেই ভিডিওটাতে সবাই অনেক কোশ্চেন জিজ্ঞাসা করেছো, কেন আমি দাদাকে এখন পর্যন্ত কিডনি চেঞ্জ করছি না, কেন দাদাভাইকে হিমসে নিয়ে যাওয়ার কথা বলেছো অনেকে বলেছো দাদাভাইকে আয়ুর্বেদিক করাতে, আবার অনেকেই বলেছো যে দাদাভাইয়ের জন্য গডের কাছে ধন্যবাদ দেওয়ার জন্য। তো এইগুলো কমন প্রশ্ন, তাই এই প্রশ্নগুলোই তুলে ধরলাম। আর কিছু কিছু মানুষ বলেছো যে ডিম খাওয়া উচিত না, ডিম দিও না। তো এই কথাগুলোই আমি তোমাদের সাথে তোমাদেরকে উত্তর দেবো আজকে। তো যে বলেছো যে ডিম খাওয়া উচিত না, আমি তাকে বলছি যে কিডনি পেশেন্টের যাদের কিডনি জাস্ট ধরা পড়েছে তাদের পক্ষে ডিম খাওয়া উচিত না। কিন্তু যারা ডায়ালিসিস পেশেন্ট আছে তাদের কিন্তু ডায়ালিসিস সেন্টার থেকে বলে দেয় এবং ডক্টরও বলে দেয় যে পার ডে 2টো করে অথবা 3টে করে ডিম খেতে, কিন্তু তাদের কুসুম খাওয়া যাবে না। নেক্সট কোশ্চেন হচ্ছে, তোমরা বলেছো যে হিমসে নিয়ে যাও। তো আমি কেন হিমসে নিয়ে যাচ্ছি না বা কিডনি কেন চেঞ্জ করছি না এখনও পর্যন্ত, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। আমাদের বাড়িতে আমি, আমার বাবাই আর তোমাদের দাদাভাই থাকি। তোমাদের দাদাভাইয়ের মা বাবা কেউ বেঁচে নেই। তো পুরো চিকিৎসাটা তোমাদের দাদাভাইয়ের যতটুকু ইনকাম করে তার উপরে চলে। তোমাদের দাদাভাই প্রাইভেট কার চালায়। ধরো 7 দিনের মধ্যে তোমাদের দাদাভাইয়ের 3 দিন ডায়ালিসিস থাকে, একদিন তার মধ্যে অসুস্থ থাকে, বাকি যে কদিন থাকে 2 দিন অথবা 3 দিন তোমাদের দাদাভাই প্রাইভেট কার চালায়। আর যেহেতু প্রাইভেট কারটা অনেক দিন ধরে চালাচ্ছে তাই ওর ভাড়া মোটামুটি আসে। তো ওটা দিয়ে তোমাদের দাদাভাইয়ের চিকিৎসা হয় এবং আমাদের সংসার চলে। শুধু চিকিৎসা আর সংসার না, তারপরে আছে আমাদের বাবাই। আমার বাবাই শোনা সবাই জানো তোমরা যে একটা স্পেশাল চাইল্ড, তো সবাই জানো। তো ওর পেছনে আমার একটা খরচা আছে পার ডে। আমার বাবাই সোনার পেছনে 100 টাকা করে খরচা। ধরো ওষুধের পেছনে খরচা হচ্ছে, ধরো 3 দিন যাবে 100 টাকা করে ওষুধ কিনতে হয় বাবাই সোনার জন্য। তো বুঝতেই পারছো আমার বাবাইয়ের পেছনেও অনেক খরচা ওষুধের পেছনে। আর তোমাদের দাদার পেছনেও প্রচুর খরচা। তো তোমাদের দাদার যতটুকুনি ইনকাম করে তার উপর নির্ভর করে এটুকুনি চলছে। আর তোমাদের দাদাভাই আর একজন কমেন্ট করেছো যে তোমাদের তো লাইফস্টাইল দেখে মনে হচ্ছে তোমরা অনেক বড়লোক, তোমাদের থেকে তো অনেক গরিব যারা আছে তারা কিডনি চেঞ্জ করে নিচ্ছে, কেন তোমরা করাচ্ছ না? তো আমি তাদেরকে বলবো, তোমরা যতটুকু ভিডিও তো দেখছো, যতটুকু লাইভে দেখছো, যদি দেখছো বলতে দেখো তোমরা আমাদের বাড়িঘর দেখছো অথবা খাওয়া দাওয়া দেখছো। তো যদি বাড়িঘরের কথা বলা হয় তাহলে তোমাদের দাদাভাইয়ের যখন সুস্থ ছিল, যখন তাদের মা বাবা বেঁচে ছিল, এটা তখনকার করা সব কিছু তখনকার। আর এখন খাওয়া দাওয়া যদি দেখো তো আমার বাবাই আছে, তোমাদের দাদাভাই অসুস্থ, ঠিক আছে ওর খাওয়া যাবে না, কিন্তু আমার বাবাইকে ভালো ভালো প্রোটিন দিতে হবে। তো ওর জন্যই আমাদের বাড়িতে ভালো কিছু রান্না করা হয়, কিন্তু তোমাদের দাদাভাই যে সব কিছু খায় একদম সেটা নয়। তো বাবার জন্য আমাদের কিছু রান্না করতে হয়। তাই আমরা যদি বলো যে লাইফস্টাইল তোমাদের ভালো, কিন্তু একদমই না। যতটুকুনো এগুলো বাদ দিয়ে করা যায় ততটুকুনি করি। আর এবার বলি, হিমসে যাওয়ার কথা অনেকে বলেছো, চেঞ্জ করার কথা বলেছো। তো ওই হিমসে দেখো, আমি দেখেছি অনেক টাকা খরচা, প্রচুর টাকা লাগবে, ঠিক আছে? তো তোমরা বুঝতে পারছো তোমাদের দাদাভাইয়ের ওপরে, তোমাদের তো বললাম যে আমাদের মাথার ওপরে কোনো মানুষ নেই। মানে ট্রিটমেন্ট করানোর জন্য যে টাকা খরচা হবে বা কিছু লাগবে, সত্যি কথা বলতে আমাদের মাথার উপরে কোনো মানুষ নেই যে সেই খরচা একটুখানি দেবে, ঠিক আছে? তো সেই জন্য আমার পক্ষে মানে
এখনও সম্ভব হয়নি, হয়ে উঠছে না যে হিমসে নিয়ে যাব। তবে শুনেছি হিমসে নাকি অনেক টাকা পয়সা লাগে। আর কিডনি চেঞ্জ করাটা তোমরা জানো যে মুখের কথা না, কারণ হচ্ছে কিডনি যদি ওর মা বাবা বেঁচে থাকতো তাহলে ওদের থেকে কিডনিটা পাওয়া যেত। আর অনেকে বলেছো তো তোমার থেকে কিডনি দাও। আমি অনেক দিন আগে, তোমাদের দাদাভাই তো আজকে 4 বছর ডায়ালিসিস নিচ্ছে, আমি মোটামুটি যখন ওর ডায়ালিসিস শুরু হয়নি, তখন জাস্ট শুরু হবে, ফিস্টুলা করানো হয়েছে, তখনই আমি আমি আর ওর সাথে আর কি ব্লাডের জন্য ডক্টরকে বলা হয়েছে যে এই আমার ব্লাড গ্রুপ, আমি ওকে কিডনি দেব। তো ডক্টরবাবু বলেছিল, এসএসকেমে ওকে চিকিৎসা করা হচ্ছিল তখন, তো উনি বললো যে না, ব্লাড ম্যাচ না করলে কিডনি দেওয়া যাবে না। তারপরে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার কিডনি একদমই ম্যাচ খায়নি। পরে আমরা টেস্ট করাই, আর যখন ম্যাচ খায়নি তখন তো আর কিছু উপায় নেই। তখন আমরা কি করলাম যে এসএসকেমে একটা জায়গাতে নাম লেখানো যায়, তো ওইখানে আমি তোমাদের দাদাভাইয়ের টেস্টের যে রিপোর্টগুলো করিয়েছিলাম সেগুলো দিয়ে ওখানে নাম লিখিয়ে এসেছি। এসএসকেমে রোটোতে গিয়ে নাম লেখাতে হয়, যদি তোমার কপালে থাকে তোমাকে ওরা ফোন করে নেবে। তো এখনও পর্যন্ত 4 বছর হয়ে গেল, আমাদের কাছে ফোন আসেনি, কিন্তু আমরা যথেষ্ট চেষ্টা করছি যে তোমাদের দাদাভাইকে কোনোভাবে কিডনিটা চেঞ্জ করে দেওয়ার। কিন্তু দেখো অনেকটা খরচা, তোমাদের বললাম যে মাথার উপরে কেউ নেই। আর তোমাদের দাদাভাই যখন সুস্থ ছিল, যতটা টাকা ইনকাম করেছিল, যতটা টাকা রেখেছিল, তোমরা বুঝতেই পারছো, ডায়ালিসিস 4 বছর চলছে, কিন্তু রোগটা আরও 1 বছর আগে ধরা পড়েছিল। তখন তোমাদের দাদাভাইয়ের কে নিয়ে আমি ভেলোরে গিয়েছিলাম ট্রিটমেন্ট করাতে। আর এই 4 বছর 5 বছর ধরে একটা ডায়ালিসিস পেশেন্ট এবং কিডনি রোগীর বাড়িতে প্রচুর খরচা। তোমরা যাদের বাড়িতে এই রোগটা আছে একমাত্র তারাই জানো। হ্যাঁ, অনেকেই কমেন্ট করেছো যে যাদের বাড়িতে এই রোগ আছে একমাত্র তারাই জানে যে রোগে হলে যে কী অবস্থা হয় সেই ফ্যামিলির, পুরো নিঃস্ব হয়ে যায়। হ্যাঁ, তারাই একমাত্র বুঝবে। তো এরকম অনেকেই কমেন্ট করেছো, তো তারা একমাত্র জানো যে কতটা খরচা। এটাকে বলা হচ্ছে রাজরোগ, যাদের কোটি কোটি টাকা থাকেও তারাও নিঃস্ব হয়ে যায়, আর আমরা সেখানে কিছুই না, আমাদের সেখানে কিছুই নেই। তো কি করে করব বলো? আর কিডনিটাও ম্যাচ করেনি, যদি আমার সাথে করতো তো সবার আগে আমি দিয়ে যেতাম। তো আমি তো চাই যে আমার হাজব্যান্ড সুস্থ হয়ে যাক, আমার বাবাইকে নিয়ে আমরা 3জন মিলে খুব সুস্থ সুন্দরভাবে একটা সংসার করি। কেউ কি চায় বলো যে রাতের পর রাত জাগি, রাতের পর রাত ওর কষ্ট হচ্ছে সেগুলো চোখে দেখি? একদমই দেখা যায় না। সত্যি এগুলো কিন্তু চোখে দেখা যায় না, সেগুলো দেখতে হচ্ছে। তো আরও একজন কমেন্ট করেছো যে দাদাভাইকে প্রাইভেটে না দেখিয়ে তোমরা হসপিটালে নিয়ে গিয়ে ডক্টর দেখাও বা ডায়ালিসিস করাও। তো দাদাভাইকে হসপিটালেই ডক্টর দেখানো হয়, তোমাকে উত্তর দিচ্ছি। আর ডায়ালিসিসটা দেখো আমাদের বাড়ি তারকেশ্বরে, এখান থেকে চুচুড়া প্রায় হসপিটাল রয়েছে, না হলে আমাকে নিয়ে যেতে হবে সেই এসএসকেমে। যতটা এসএসকেমে যাওয়া আসা এবং সারাদিনের, ধরো ও তো একা যেতে পারবে না, তাহলে আমাকেও যেতে হবে। তো দুজনের থাকা খাওয়া এবং ওখানে এসএসকেমে ডায়ালিসিস করাতে অনেকটা টাকা খরচা হয়ে যাবে। ধরো 3 দিন সপ্তাহে আমি হিসাব করে দেখলাম যে 500 টাকার বেশি খরচা হয়ে যাবে। তো সেখানে প্রাইভেটে বলতে আমাদের বাড়ির কাছে 15 মিনিটের দূরত্বে স্বাস্থ্যসাথীর কার্ডে ডায়ালিসিস করানো হয়। তো আমার সেখানে খরচা হয় না, কিন্তু ডায়ালিসিসটা কিনে দিতে হয়। তুমি হয়তো সেইটা ভেবে বলেছো, তো তোমাকে এটা বললাম যে আমি যদি নিয়ে যাই যে হসপিটালে, তো আমাদের কাছাকাছি কোনো হসপিটাল নেই, তো দূরে যেতে হবে। দূরে গেলে সেই খরচাটাই আমার হয়ে যাচ্ছে। আর এবার আসবো কিছু মানুষ আমাকে, যেমন কিছু সবাই আছো, সবাই প্রায় ভালোবাসো তোমাদের দাদাভাইকে এবং আমাদেরকে, কিন্তু তার মধ্যেও কিছু মানুষ আছো যারা জানি না কেন এরকম কমেন্ট করছো, তো তাদের রিপ্লাই আমি দেবো। আর এই লাস্ট তাদের রিপ্লাই দেবো আমি, তারা এরপরেও যদি কোনো রিপ্লাই করো একদমই তাদের রিপ্লাই আমি দেবো না। তো একজন আমাকে কমেন্ট করেছো, খাও আর আরও বেশি করে বিরিয়ানি খাও। আমাকে করনি, এটা হয়তো দাদাভাইকে করা হয়েছে যে খাও আরও বেশি করে বিরিয়ানি খাও, এই ভুগতে তো হবেই, ভোগো এবারটা, এরকমভাবে কমেন্ট করেছো। দিদিভাই তোমাকে বলছি, রূপা বলে একজন দিদিভাই এই কমেন্টটা করেছো। তো তোমাকে আমি বলছি যে বিরিয়ানি খেলে যে এই রোগটা হবে এরকম না। যদি এরকমই হতো যে বিরিয়ানি খেলে কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, তাহলে বিরিয়ানির দোকানগুলোই বন্ধ হয়ে যেত, আর
যারা যারা বিরিয়ানি খায় বেশিরভাগ মানুষের তাহলে এই রোগটা হতো, বুঝেছো দিদিভাই। আর দেখো ভুগতে আমাদের হবে, যেরকম দিয়েছে, হ্যাঁ তোমার কথা অনুযায়ী হয়তো আমাদের এখন সেটাকে ভুগতেই হবে। আর ভগবান যেমন দিয়েছে, ভগবান কিন্তু কিছু একটা ভেবে দিয়েছে। তো তোমার কথায় যে আমি এটাই বলতে চাইছি, বিরিয়ানি খেলে কিন্তু এই রোগটা হয় না। আর আরেকজন কমেন্ট করছো, একটা দাদা ভাই, গৌতম বলে একটা দাদা ভাই কমেন্ট করেছে কালকে। তো কমেন্টটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। এসব ভিডিও করে লোক দেখানোর কোনো মানে হয় না। এসব ভিডিও করে কি রোগ সারানো যাবে? এই কিডনি রোগটা হয়েছে একমাত্র অজ্ঞতার জন্য। ভিডিও না করে সংসারে কাজকর্ম করুন। আর উনি আরও লিখেছে যে ভিডিও করে কি লাভ হবে। তো আমি উনাকে আর উনি, হ্যাঁ, ভিডিও করে কী লাভ হবে, সুগার আর প্রেশারের জন্য কিডনি খারাপ হয়ে যায়। তোমরা হচ্ছে অজ্ঞতার জন্য এই অজ্ঞতার জন্য এই রোগটা হয়েছে। তো আমি ওনাকে রিপ্লাই করব, কারণ ওনাকে রিপ্লাই করাটা আমার দরকার। উনি যেহেতু বলেছে অজ্ঞতার জন্য এই রোগটা হয়েছে, তো আমি শুধু নয়, আমাদের মতো আরও যাদের কিডনি পেশেন্ট আছে, এটা সবাইকে এই প্রশ্নটা করা। তো সবার হয়ে আমি এই রিপ্লাইটা দিচ্ছি। তো দাদা ভাই, ভিডিও করে কী লাভ সেটা প্রথমে আপনাকে বলি। সবাই ভিডিও করতে আসে কিছু একটা আর্নিং করার জন্য। যারা যারা ইউটিউবে ভিডিও করছে, যারা যারাই যে রকমের যাদের কন্টেন্ট থাকুক না কেন, যারাই আসছে ভিডিও করতে কিছুটা ইনকাম করার জন্য, আর্নিং করার জন্য। তো আমিও সেই কারণে এসেছি, যদি কিছুটা আর্নিং হয়। এই সময় দাঁড়িয়ে তোমাদের ভাইকে, তুমি যেহেতু, আমি তোমাকে দাদা ভাই বললাম, তোমাদের ভাইয়ের পাশে আমি দাঁড়াবো, তার জন্যই আমি ইউটিউব ভিডিও করতে এসেছি, আর কিছুটা আর্নিং করার জন্য। তো ভিডিও করে বুঝতে পারছো কী লাভ হবে। আর এই অজ্ঞতার জন্য এই রোগটি হয়েছে, শুধু প্রেশার আর সুগারের জন্য এই রোগটা হয়। তো প্রথমেই তোমাকে জানাই, তোমাদের ভাইয়ের কিন্তু যখন ওর কিন্তু এখনও পর্যন্ত সুগার নেই। আর ওই রোগটা হওয়ার আগে 1 বছর আগে তোমাদের দাদা ভাই এসএসকেমে না, ভেলোরে ব্লাড দিয়েছিল। তোমাদের আগেই বলেছি, আমার বাবাইকে আমি ভেলোরে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর চিকিৎসা করাতাম। তো ও তখন যেত, তখন একটা মানুষের ব্লাড দরকার ছিল, সেখানে তোমাদের দাদাভাই ব্লাড দিয়েছিল 1 বছর আগে। তো তোমরা ভালো করে জানো, যারা যারা ব্লাড ডোনেট করো নানান নানান জায়গায়, তো তোমরা ভালো করে জানো যে ব্লাড ডোনেট করতে গেলে সেখানে প্রেশার, সুগার, ব্লাড কতটা কাউন্ট করে তারপরে কিন্তু ব্লাড নেওয়া হয়। তো তখনই কিন্তু ওর প্রেশার চেক করা হয়েছে 1 বছর বা 7-8 মাস আগে। তো সেখানে কিন্তু ওর ব্লাড নেওয়া হয়েছিল, তখনও কিন্তু ওর হাই প্রেশার ছিল না। এইবার ওর আমাদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে, এটা আমার জ্যাঠা শ্বশুরের ছিল, আমার শ্বশুরেরও কিডনির প্রবলেম ছিল। বুঝতেই পারছো এই রোগটা কিন্তু ওর জেনারেশন অনুযায়ী এসেছে। তো প্রেশার সুগার থেকে কিন্তু আসেনি। তারপরে যখন রোগটা ধরা পড়ে, তার কিছুদিন আগে হয়তো প্রেশারটা হাই হয়েছে। আর এই রোগটা কিন্তু বোঝা যায় না, একদমই সাইলেন্ট মুডে আসে, একদম এই রোগটা কিন্তু বোঝা যায় না যে হট করে রোগটা ধরা পড়ে। তো তুমি যে কথাটা বলেছো, তো এটা কিন্তু, এই উত্তরটা কিন্তু তোমাকে আমি দিয়ে দিলাম। তো আশা করি তোমার যদি নিশ্চয়ই তোমার ভিডিও আমার ভালো লাগেনি, তাই জন্য তুমি এরকম কমেন্ট করেছো। আমি চাইবো তুমি আমার ভিডিও আর না দেখো। আর কারণ তুমি না দেখলে কোনো আমার অসুবিধা হবে না, আমার আরও সবাই ভালোবাসার মানুষরা আছে, তারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখবে। আর এবার যারা আছো তাদেরকে আমি জানাচ্ছি যে যারা বলছে দিদিভাই তোমার পাশে আসি, দাদাভাই সুস্থ হয়ে যাবে, এরকম অনেক অনেক কমেন্ট এসেছে, তাদেরকে আমি জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা। জানি তারা সবসময় আমার পাশে থাকবে এবং আমাদের পাশে তারা সবসময় আছে। তো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর তোমরা নিশ্চয়ই এবার বুঝতে পারছো যে আমি কেন তোমাদের দাদাভাইকে কিডনি এখনও চেঞ্জ করাচ্ছি না। সবাই বলছো আমাদের প্রচুর, মানে কিডনি চেঞ্জ করতে অনেক খরচা, আমার বাবাইয়ের পেছনেও অনেক খরচা। তো সেখান থেকে দাঁড়িয়ে এখনও পর্যন্ত আমার ক্ষমতা হয়ে উঠছে না। যদি ক্ষমতা হয়ে ওঠে এবং তোমরা যদি সবাই একটু পাশে থাকো, তো তোমাদের দাদাভাইয়ের একদিন ঠিক কিডনি চেঞ্জ করাবো আর সুস্থ করে তুলবো। তো ভিডিওটা এইটুকুনই। আর তোমরা সবাই একটু পাশে থেকো আমার, আর সবাই একটু লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও। আর
এরকম ভিডিও আমি আর আনবো না। তো মানে এরকম বাজে কমেন্ট যারা করুক না কেন তাদের উদ্দেশ্যে আমি আর কোনো কমেন্টে রিপ্লাই দেবো না। এটুকুনই আজকে লাস্ট ওনাকে একটু জানিয়ে দিলাম, কারণ উনি এমন একটা কোশ্চেন করেছে যেটা হচ্ছে সব সব মানে যত কিডনি পেশেন্টটা আছে তাদেরকে অপমান করেছে। তো সেই জন্যে আমি ভাবলাম একটু রিপ্লাই দিই। চলো আজকের মতো ভিডিওটা এইটুকুনই। আবার পরে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। চলো বাই।